এই টাইপের ম্যাথ তুমি যদি না করো তাহলে নিশ্চিতভাবে তুমি লিনিয়ার অ্যালজেব্রা হোক বা হোক ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, যারা মেজর এবং নন মেজর উভয়ই কিন্তু পরীক্ষার হলে নিশ্চিতভাবেই 7 থেকে 10 মার্ক মিস করবা। আজকের ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1A লিনিয়ার অ্যালজেব্রার এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোট নিয়ে। আর এই টাইপসের যে ম্যাথটা আমি লিখেছি, এই ম্যাথ থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন হয়। তা চলে আসো, আমি শুরুতে চলে যাচ্ছি ম্যাথ সলভিং এ। দেখো এখানে ম্যাথে কি বলছে, ল্যামডা ও ইউ এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের জোটের 1 নম্বর বলছে এখানে যে কোনো সমাধান না থাকে, অর্থাৎ সমাধান নেই। নাম্বার 2 বলছে একাধিক সমাধান থাকে। নাম্বার 3 বলছে এখানে একক সমাধান থাকে। এখানে 3টা পার্ট বলেছে, 3টা পার্টকে আমাদের প্রমাণ করতে হবে। আর আমরা কিন্তু ইতোমধ্যেই জানি যে এই টাইপসের ম্যাথ সলভ করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইসেলন আকার করা। এখন আমরা এইটা 3টা সমীকরণ আছে, এইটা দিয়ে একটা সমীকরণ জোট গঠন করব এবং সেই সমীকরণ জোট থেকে আমরা প্রথমত ইসেলন আকার করব। তো চলে আসো, আমি চলে যাই সলভিং এ। প্রথমে লিখে নিবা এখানে যে 3টা সমীকরণ আছে, লিখবা হচ্ছে প্রদত্ত সমীকরণ জোট। প্রদত্ত সমীকরণ জোট। দেখো এখানে আছে কত, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 6। এখানে আছে কত এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল হচ্ছে 2। আবার আছে কত এখানে এক্স প্লাস 2y মাইনাস ল্যামডা জেড ইকুয়াল হচ্ছে মিউ। ওকে, তো এটাতে লিখবা হচ্ছে, এটাকে ধরে নিবা যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকে ধরে নিলাম আমরা কি, এটাকে ধরে নিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই যে 1 নম্বর সমীকরণ ধরলাম, আমাদের ইচেলন আকার করার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমাদের প্রথম লাইনে পিভট পদটাকে ফাইন্ড আউট করতে হবে। এখন পিভট কি, দেখো এই যে প্রথম লাইন, এই প্রথম লাইনের প্রথম অশূন্য উপাদানকে আমরা জানি পিভট বলে। তাহলে চিন্তা করে দেখো যে এই লাইনে কোনো শূন্য পদই নাই, তার মানে এটার যে প্রথম পদ রয়েছে এক্স, এই প্রথম পদটাই হচ্ছে পিভট। এখন এই পিভটের ওই কলামে নিচে সবগুলো পদকে আমাদের শূন্য বানাতে হবে। তার মানে আমাদের প্রথম স্টেপে এই এক্স কে শূন্য বানাতে হবে, এই এক্স কেও শূন্য বানাতে হবে। তাহলে দেখো এই এক্স কে শূন্য বানাতে হলে আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা কিন্তু এখানে জানি এটা হচ্ছে আমাদের লাইন 1, এটা হচ্ছে আমাদের লাইন 2, এটা হচ্ছে আমাদের কত লাইন 3। তাহলে যদি লাইন 2 থেকে লাইন 1টা আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাই শূন্য হয়ে যাবে, রাইট? একইভাবে আমরা লাইন 3 থেকে লাইন 2 বিয়োগ করলেও কিন্তু এখানে শূন্য পাবো। এইটা হচ্ছে আমাদের একদম প্রথম স্টেপ। তাহলে আমরা চলে যাই, চলো আমরা এখানে লিখবো, মনে করো তুমি এখানে দিবা হচ্ছে ইচালন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা একটা। প্রথম লাইন তো চেঞ্জ হচ্ছে না, লিখে নিব। তাহলে প্রথম লাইন কি আছে দেখো, এখানে লিখে নিবা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 6। এখন আসো আমরা এখানে কি লিখবো, প্রথমত কি করব, L2 লাইন 2 নিয়ে কাজ করব। লাইন 2 এটা 0 বানাতে হবে, লিখবো হচ্ছে লাইন 2 প্রাইম, অর্থাৎ L2 প্রাইম ইকুয়াল হচ্ছে L2 মাইনাস L1 ইচালন চিহ্ন। তো এই কাজ করো, তাহলে x থেকে x বাদ দিলে এখানে কত হবে, x থেকে x বাদ দিলে এখানে হবে 0, প্লাস দেখো এখানে 2y থেকে y বাদ দিলে এখানে কত y থাকতেছে, 3z থেকে z বাদ দিলে এখানে কি প্লাস 2z থাকতেছে, ইকুয়াল দেখো 2 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে -4। এবার দেখো লাইন 3 এটা শূন্য করতে হলে লাইন 3 থেকে লাইন 2 বিয়োগ করব। তাহলে এখানে কি লাইন 3 থেকে আমরা লাইন 1টাও বিয়োগ করতে পারি। কি লিখবা এখানে, লিখবা হচ্ছে L3 প্রাইম ইকুয়াল হচ্ছে L3 মাইনাস L1। তাহলে লাইন 3 থেকে লাইন 1টা বিয়োগ করলে এখানে কত হবে, এখানে 0 হবে, প্লাস এখানে 2y থেকে y বাদ দিলে এখানে কত y থাকতেছে। আর এখানে দেখো মাইনাস ল্যামডা জেড থেকে এখানে কত জেডটা বাদ যাবে। যারা দেখো যদি বের করে দেখি, মনে করছিল কত মাইনাস ল্যামডা জেড, এর থেকে বিয়োগ যাচ্ছে কত জেড। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা মাইনাস জেড কমন নিই তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস জেড কমন নিলে এখানে থাকবে হচ্ছে ল্যামডা প্লাস 1। তাহলে এখানে বলতে পারি আমরা যে মাইনাস ল্যামডা প্লাস 1 ইন্টু জেড, এরকম একটা ভ্যালু চলে আসে। তাহলে এখানে কি লিখবা, যে প্লাস মাইনাস ল্যামডা প্লাস 1 ইন্টু কত হবে জেড ইকুয়াল, দেখো এখানে কত আছে, এখানে ছিল মিউ, তাহলে এখানে কত হবে মিউ মাইনাস 6, এখানে হবে হচ্ছে মিউ মাইনাস 6। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম স্টেপ শেষ। এরপরে আমাদের দ্বিতীয় শর্ত কি ছিল, দ্বিতীয় লাইনে আমাদের পিভট ফাইন্ড আউট করা। দেখো এই দ্বিতীয় লাইনের
প্রথম অশূন্য পদ এখানে কোনটি? এই দ্বিতীয় লাইনের প্রথম অশূন্য পদ হচ্ছে ওয়াই, তাহলে এই যে ওয়াইটা হচ্ছে আমাদের এখানে পিভট। শর্ত অনুযায়ী ওয়াই এর নিচের পদটাকে আমাদের কি ওই কলামের নিচের সবগুলোকে শূন্য করতে, যেহেতু এখানে একটাই আছে তাহলে আমাদের এই যে এই পার্টটা আছে এই ওয়াইটাকে আমাদের এখানে শূন্য করতে হবে। তাহলে দেখো এই ওয়াইটাকে আমরা শূন্য কিভাবে করতে পারি? তাহলে আমাদের এই ওয়াইটাকে এখানে শূন্য করতে হলে আমরা এখানে কি করব দেখো, এই যে লাইন থ্রি থেকে দেখো আমাদের লাইন টুটা বাদ দিই, তাহলে কিন্তু ওয়াইটা শূন্য হয়ে যাবে, কারণ এখানে ওয়াই জাস্ট আমরা লাইন থ্রি থেকে লাইন টুটা বাদ দিব। তাহলে আমরা এখানে লিখবো কি দেখো, এখানে লিখবা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে লিখবা হচ্ছে L3 প্রাইম ইকুয়াল কত, L3 মাইনাস L2 ইচালন চিহ্ন। তাহলে এখানে প্রথমগুলো লিখে নিই, এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 6 আছে, এখানে আছে কত 0 প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল কত আছে দেখো, ইকুয়াল আছে সেখানে 2z ইকুয়াল কত -4। এবার দেখো 0 থেকে 0 বাদ দিলে কত 0, ওয়াই থেকে ওয়াই বাদ দিলে এখানে কত হবে 0 হবে, আর এই পার্ট থেকে এই পার্টটা বাদ দিলে দেখো কি থাকে, এখানে কি হলো মাইনাস ল্যামডা প্লাস 1 ইন্টু জেড মাইনাস 2z। দেখো এখানে কি আসতেছে যে মাইনাস ল্যামডা প্লাস 1 ইন্টু জেড মাইনাস কত, আমাদের এখানে মাইনাস কত হবে 2z হবে। তাহলে মাইনাস দেখো 2z, এর হিসাব করে দুই জায়গায় জেডটা কমন নিলে কি থাকে দেখো, যদি আমরা জেডটা কমন নিই তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 1 মাইনাস 2 এর উপর কত আছে এখানে জেড। তাহলে দেখো আমরা এখানে হিসাব করি, তাহলে মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ইন্টু কত জেড, তাহলে এখানে থাকতেছে মাইনাস ল্যামডা মাইনাস 3 ইন্টু জেড, এখান থেকে মাইনাস কমন দিলে কত হবে ল্যামডা প্লাস 3 ইন্টু কত জেড, তাহলে মাইনাস ল্যামডা প্লাস 3, তাহলে এখানে লিখবা হচ্ছে যে মাইনাস ল্যামডা প্লাস 3 ইন্টু কত হবে এখানে জেড হবে। এটাই আমরা বলতে পারি দেখো এখানে কত আছে মিউ মাইনাস কত ছিল মিউ মাইনাস 6, তার থেকে মাইনাস হবে কত, তাহলে কত হবে এখানে দেখো, এখানে হবে হচ্ছে মিউ মাইনাস 6 মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে কত হবে এখান থেকে মিউ মাইনাস কত মিউ মাইনাস 2 থাকবে, তাহলে এখানে থাকবে কত যে মিউ মাইনাস কত 2। তাহলে দেখো আমাদের কিন্তু ইচেলেন আকার হয়ে গেছে, এখন জাস্ট আমাদের তিনটা সমাধান লিখতে হবে। এখন সমাধান পদ্ধতি কিন্তু আমি আগে আলোচনা করেছি, সেই সমাধান পদ্ধতি অনুসারে আমরা এখানে সমাধানটা লিখবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমাদের প্রশ্ন নাম্বার 1-এ বলেছে এখানে কোনো সমাধান থাকবে না, এখানে বলছে 1 নম্বরে বলছে দেখো এখানে যে সমাধান থাকবে না। এখন আমরা জানি যে সমাধান না থাকার শর্ত হচ্ছে আমাদের ইচেলন আকারে শূন্য ইকুয়াল ধ্রুবক পেতে হবে। এখন দেখো এই যে সর্বশেষ লাইন আছে এখানে শূন্য ইকুয়াল ধ্রুবক পাওয়ার আমাদের একটাই শর্ত, সেটা হচ্ছে আমাদের কি হবে এখানে, আমাদের এখানে ল্যামডা ইকুয়াল যদি এখানে -3 বসাই, -3 প্লাস 3 করলে এখানে কত 0 হয়ে যাবে না, ল্যামডা ইকুয়াল -3 এবং মিউ আবার 2 হতে পারবে না, যদি মিউ 2 হয়ে যায় তো উপাশে 0 হয়ে যাবে। তাহলে ল্যামডা ইকুয়াল -3 এবং মিউ নট ইকুয়াল 2 এর জন্য এই সমীকরণ জোটে কি পাওয়া যাবে, যে একটা ইচলন আকারে শূন্য ইকুয়াল ধ্রুবক পাওয়া যাবে, অর্থাৎ এখানে কি কোনো সমাধান থাকবে না। তাহলে লিখবো দেখো আমরা 1 নম্বরে এখানে যে ইচলন আকারে দেখো ইচলন আকারে কি লিখবা যে ল্যামডা ইকুয়াল -3 এবং মিউ নট ইকুয়াল 2 এর জন্য ল্যামডা ইকুয়াল -3 এবং মিউ নট ইকুয়াল 2 এর জন্য কি পাওয়া যাবে, যে লাইন 3 তে আমরা কি পাবো, লাইন 3 তে আমরা পাবো হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে ধ্রুবক, 0 ইকুয়াল ধ্রুবক যাকে বলা হয় হচ্ছে অসঙ্গত আকার। তাহলে আমরা কি বলতে পারি দেখো, বলতে পারি সুতরাং ল্যামডা ইকুয়াল -3 এবং মিউ নট ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না, সমাধান নেই। তাহলে দেখো আমাদের 1 নম্বর প্রমাণ শেষ। নাম্বার 2 বলছে যে একাধিক সমাধান থাকে। এখন একাধিক সমাধান থাকার শর্ত কি ছিল, যে আমাদের সমীকরণ সংখ্যা চলকের সংখ্যার চেয়ে কম হবে, অর্থাৎ যে কোনো একটা সারি আমরা 0 ইকুয়াল মানে
ইচলন আকারে 3 নম্বর সারিটা আমরা কি 0 = 0 পেয়ে যাব। তাহলে দেখো এখানে 0 = 0 পেতে হলে আমরা এখানে কি করব, ল্যামডা ইকুয়াল আমাদের কি লাগবে, ল্যামডা ইকুয়াল -3 লাগবে। আবার এখানে কি লাগবে, মিউ ইকুয়াল 2 লাগবে। ল্যামডা ইকুয়াল -3 যদি হয় তাহলে এখানে 0 হয়ে যাবে বাম পক্ষে। আবার যদি এখানে মিউ ইকুয়াল 2 হয় ডান পক্ষ 0 হয়ে যাবে। তাহলে 0 = 0 আকার চলে আসলে আমাদের এই সারিটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে দুইটা সমীকরণ থাকবে কিন্তু চলক সংখ্যা তিনটাই থাকবে। তো সমীকরণ সংখ্যা থেকে যদি চলক সংখ্যা বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের সেই সমীকরণ জোটের একাধিক সমাধান থাকে, এটা আমরা জানি। তারপর লিখবো নাম্বার 2। দেখো যে এখানে ইচালন আকারে দেখো ল্যামডা ইকুয়াল কত -3 এবং মিউ ইকুয়াল 2 হলে কি পাওয়া যাবে, লাইন 3 তে আমরা পাবো হচ্ছে 0 ইকুয়াল কত 0। অর্থাৎ সমীকরণ সংখ্যা কত হবে, সমীকরণ সংখ্যা লেস দেন চলকের সংখ্যা। তুমি বলতে পারো যে সুতরাং ল্যামডা ইকুয়াল -3 এবং মিউ ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকে, তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা পার্ট লেখা হয়ে গেল। এখন বাকি আছে শুধুমাত্র একক সমাধান। এখন একক সমাধান কি, দেখো আমরা জানি যে সমীকরণ সংখ্যা এবং চলকের সংখ্যা সমান হয় তখন কিন্তু ওদের একক সমাধান বা অনন্য সমাধান থাকে। তাহলে সমীকরণ সংখ্যা চলকের সংখ্যা কখন সমান হবে, যখন দেখো আমাদের এখানে কি হবে, এই যে 3 নম্বর লাইনে আমাদের মানে কোনো এটাও 0 ডান মানে এই বাম পক্ষে 0 আর কি হবে না, ডান পক্ষে 0 হতে পারে বাট এই বাম পক্ষে 0 হবে না। এটা 0 হলে তো 0 ইকুয়াল ধ্রুবক বা 0 ইকুয়াল 0 আকার চলে আসতে পারে। তাই আমাদের কি এইখানে 0 হবে কিন্তু এইখানে 0 হতে পারবে না, তাই এইখানে 0 হতে পারবে না কিন্তু ডান পক্ষে বা 0 হলেও হতে পারে। তাই শুধুমাত্র আমাদের দেখো এখানে কি হবে, আমাদের এখানে ল্যামডা যদি আমরা ল্যামডা নট ইকুয়াল কত হয় -3, তাহলে ল্যামডা যদি -3 না হয় তাহলে কিন্তু এটা 0 হওয়া সম্ভব না। ল্যামডা নট ইকুয়াল -3 এর জন্য কি হয় বলো, এই সমীকরণ জোটে একক সমাধান বিদ্যমান থাকবে। কথা বুঝছো, লিখবা যে ল্যামডা নট ইকুয়াল -3 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কি সমীকরণ সংখ্যা এবং চলকের সংখ্যা সমান থাকে। সুতরাং ওই বিন্দুর জন্য কি, ওই সংখ্যার জন্য কি হবে, এই প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকে। তাহলে যেহেতু আমাদের এখানে একটা স্পেস রয়েছে আমি 3 নম্বরটা এই জায়গায় লিখে দিচ্ছি। দেখো নাম্বার 3, তাহলে এখানে লিখবা যে ল্যামডা ইকুয়াল -3 এর জন্য, দেখো ল্যামডা ইকুয়াল -3, ল্যামডা নট ইকুয়াল -3 এর জন্য কি, দেখো এখান থেকে লাইন 3 তে এখানে কি পাওয়া যাবে, ল্যামডা নট ইকুয়াল -3 এর জন্য সমীকরণ সংখ্যা ইকুয়াল কি হবে, চলকের সংখ্যা হবে। বলতে পারি আমরা সুতরাং ল্যামডা নট ইকুয়াল -3 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। এই হচ্ছে মূলত সমাধান। এটাই এখানে কত হবে, দেখো এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। লিখে দিবা এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো খুবই সহজ ছিল এই ম্যাথটা এবং এই টাইপসের আমি মনে করি যে একটা ম্যাথ তুমি শিখে যাও, তুমি নিজে বাকি যতগুলো ম্যাথ আসবে সবগুলো তুমি সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবে।